সালাউদ্দিন আইয়ুবী তিনি ছিলেন না কোনো বাদশার ছেলে, কিন্তু তার চারিত্রিক শক্তি, ধৈর্য আর আদর্শ তাকে বানিয়েছিল মুসলিম বিশ্বের সবচেয়ে শ্রদ্ধেয় নেতা। তার সময়ে জেরুজালেম ছিল খ্রিস্টানদের দখলে, মুসলিমরা বিভক্ত, নেতৃত্বহীন। সালাউদ্দিন শুরু করলেন ঐক্য গঠনের কাজ। তিনি লড়েছিলেন শুধু তরবারি দিয়ে নয়, নিয়মিত নামাজ, রোজা আর সুবিচার দিয়ে। তিনি ছিলেন কঠিন যুদ্ধনেতা, কিন্তু তার দয়া ও ন্যায় বিচার ছিল শত্রুদের কাছেও প্রশংসনীয়। জেরুজালেম জয়ের পর একজন খ্রিস্টান মেয়ের চোখের জল দেখে তিনি তার বাবাকে মুক্তি দেন, শুধু মানবিকতার কারণে। তার কাছে নেতৃত্ব মানে ছিল না কেবল জয়, মানে ছিল আদর্শ দিয়ে নেতৃত্ব দেওয়া, নামাজে আগে থাকা, নিজে ক্ষুধার্ত থেকে সৈন্যদের খাওয়ানো, এমনকি মৃত্যু দিনেও তার কাছে ছিল না কোনো ধন সম্পদ, শুধু ঈমান আর সম্মান। সালাউদ্দিন আমাদের শেখান, আসল বিজয় আসে নিজের নফসকে জয় করে, অন্যদের সম্মান দিয়ে আর আল্লাহর উপর ভরসা রেখে। একজন সত্যিকারের মুসলমান কেবল যুদ্ধ করে না, সে মানুষ গড়ে। আজকের যুবক, সালাউদ্দিনের মতো হও, আদর্শবান, সাহসী আর আল্লাহ ভীরু। কারণ ইতিহাস আজও স্মরণ করে তাকে, শুধু তার বিজয়ের জন্য নয়, তার আদর্শের জন্য। তুমি সালাউদ্দিন হতে চাও? তাহলে জয় করো তোমার নিজেকে। কারণ জেরুজালেম আগে জয় হয় মনে, তারপর ময়দানে। হেরে যাও, উঠে দাঁড়াও, জয় তুমি আনবে ইনশাল্লাহ।